আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর বিন খাত্তাব। আলা হাবিবি কেফা আলেক, সুবাল খায়ের। কি অবস্থা ভাই ব্রাদার, আছেন নি আপনারা? তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে মদিনা থেকে। মদিনা মনোরা গেটে দিয়ে ঢুকতেছি এখন। এটা হচ্ছে মদিনার 21 নম্বর গেট। এটা 21 নম্বর গেট দিয়ে ঢুকতেছি। তো মেম্বারগুলো দেখেন, এখন অলরেডি রাত বাজে 1টা। তো আমরা মক্কা থেকে রওনা দিই বিকাল 5টা বাজে। তো আমরা আস্তে আস্তে রাতের 1টা বাজে। তো এখন মসজিদের ভিতরে ঢুকবো, আপনাদেরকে মসজিদটা একটু দেখাবো। আর চারপাশে দেখেন, আর এই যে বড় বড় পিলার যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ছাতা। আপনারা যে ভিডিওতে দেখেন ছোটবেলা আমরা আজানের সময় যে দেখতাম যে ছাতাগুলো মেলতো, এইটা এটা যখন আজান দিবে তখন এগুলা খুলে যাবে, সবগুলো ওপেন হয়ে যাবে। তো এখনো যেহেতু ফজরের টাইম হয় নাই, এই জন্য খুলে নাই। তো দেন ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে গেট। এখানে যে লেখা আছে প্রত্যেকটা ফিলারে ফিলারে গেট নাম্বার, পিলার নাম্বার। তো এগুলো খেয়াল করবেন আপনারা, তাহলে আসা যাওয়াতে আপনাদের সুবিধা হবে। তো আমরা অলরেডি ভিতরে যাওয়ার সময় তাহাজ্জুদের আজান দেয়, একটু পরে শুনতে পারবেন তাহাজ্জুদের আজান দিবে। তো মক্কা মদিনাতে তাহাজ্জুদের আজান দেয়, তারপর প্রত্যেকটা নামাজের পরে জানাজার নামাজ হয়। যারা যারা উমরা করছে, যারা যারা হজ করছে, তারা সবাই জানে প্রত্যেকটা নামাজের পরে। তো আজানের ফুল ভিডিওটা নেই এই কারণে যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি তাহাজ্জুদের নামাজ পড়ে নিদান পরে ভাবতেছি যে উপরে যে আর্কিটেকচারগুলো এগুলো একটু ভিডিও করে নিই। এগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে এই ক্যামেরাতে এতটুকু বোঝা যাচ্ছে কিনা আমি শিওর বলতে পারতেছি না, বাট সত্যি নিজ চোখে দেখতে অনেক সুন্দর। আপনি উপর থেকে নিচে তাকাইবেন, মানে এমন কোনো জিনিস নাই যে এখানে সৌন্দর্য নাই। মদিনার সবকিছুই সুন্দর, মদিনার মাটি সুন্দর, মদিনার আবহাওয়া সুন্দর, মদিনার সবকিছু সুন্দর। আপনি মদিনায় গেলে তখন বুঝতে পারবেন মদিনার আবহাওয়ার নিঃশ্বাস নিতে কত যে ভাল লাগে। তো মদিনার এই যে একটা মসজিদের লাইন, যে আমাদের দেশে মসজিদের যে লাইন হয় কাতার, আমরা যেটা বলি কাতার, এই কাতারগুলা একটা কত বিশাল। ফুল ভিডিওতে আসতেছে না, মোবাইলে ক্যামেরার ভিতরে আসতেছে না যে ফুল একটা লাইন কত বড় হতে পারে। তো ভাবেন একটা লাইনে কত হাজার মানুষ ধারণ করতে পারে, তাহলে মসজিদটা কত বিশাল, কত বড় মসজিদ। তো এটা হচ্ছে জিয়ারতের জন্য আমি যাচ্ছি এখন। এটা হচ্ছে নবীজির রওজা মুবারকের পাশের যে জায়গাটাতে মানুষের নামাজ পড়ে, যে জায়গাটাতে নামাজ পড়ে। তো আমরা প্রথমে জানতাম না এখানে নামাজ পড়তে হইলে যে অ্যাপার্টমেন্ট নেওয়া লাগে। তো আপনারা যারা আসবেন অবশ্যই অ্যাপার্টমেন্ট নিয়ে আসবেন তাওকালনা থেকে। যারা সৌদি আরব আছে তারা বুঝবে তাওকালনা কি আর অ্যাপার্টমেন্ট কি। মানে হচ্ছে এখানে নামাজ পড়ার জন্য একটা আবেদনপত্র আবেদন করতে হবে, তারপর ওই অ্যাপসে এটা দেখাইলে তারপর আপনি এখানে ঢুকে নামাজ পড়তে পারবেন। এই জায়গাতে নবীজি নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করতেন, আমাদেরকে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার জন্য। তো অবশ্যই আপনারা অ্যাপার্টমেন্ট নিয়ে নেবেন। আর এই যে আমার সামনে যে উপরে মিম্বার দেখতেছেন, এখানে দাঁড়ায় খতিব খুতবা দেয়। এখান থেকে নবীজির রওজা মুবারকের এই মাঝখান জায়গাটা হচ্ছে জান্নাত, পৃথিবীর বুকে জান্নাতের একটা অংশ এই জায়গাটা। তো অবশ্যই এখানে নামাজ পড়ার জন্য আপনারা অ্যাপার্টমেন্ট নিয়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর বিন খাত্তাব। তো এই পাশের যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা এখনো খালি। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে, মৃত্যুবরণ করার পরে ওনার জন্য এই জায়গাটা। তো আমরা এখন রওজা মুবারক থেকে বের হয়ে যাব। পাশেও নবীজির রওজা মুবারকের পাশে ওই যে নামাজ পড়ার জায়গা আছে। এগুলো নামাজের টাইম হইলে তখন খুলে দেবে এই পর্দাগুলা। তো আমরা গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে নবীজির রওজা মুবারকের উপরে যে সবুজ মিম্বার আপনারা দেখেন, টিভিতে দেখেন, মোবাইলে দেখেন, ওই যে ওইটা। তো এইদিকে সবাই মানুষ যাচ্ছে।
হচ্ছে নামাজ পড়ার জন্য যে জায়গাটা আপনাদেরকে ভিতরে দেখাইছি 2 রাকাত নামাজ পড়ার জন্য জান্নাতে। যে জায়গায় নামাজ পড়লে ফজিলত অনেক বেশি। পৃথিবীর বুকে জান্নাতের জায়গা, জান্নাতের অংশীদার। ওই জায়গাটার নামাজ পড়ার জন্য সবাই অ্যাপার্টমেন্ট নিয়ে নিছে। ওইজন্য সবাই এখান দিয়ে যাচ্ছে। আর আমি যেহেতু জানতাম না, ওইজন্য আমি অ্যাপার্টমেন্ট নিতে পারি নাই, নামাজ পড়তেও পারি নাই। ইনশাআল্লাহ নেক্সট টাইম করব। তো মসজিদুল নববীর পাশে হচ্ছে কবরস্থান, রিয়াজুল জান্নাত, জান্নাতুল বাকি কবরস্থান। তো এইখানে আপনি অ্যাপার্টমেন্ট নিতে হবে। যেরকম নামাজ পড়তে অ্যাপার্টমেন্ট নিতে হয়, এই জান্নাতুল বাকি কবরস্থানে আপনি জিয়ারত করতে হলে অবশ্যই অ্যাপার্টমেন্ট নিতে হবে। এখানে সব বাংলাতে, ইংলিশে, আবার চাইনিজ ভাষায় লেখা আছে। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিবেন। এই যে দাওয়ালের পরে হচ্ছে সব কবরস্থান। তো আমি এখন চলে আসি। ফজরে আজান দিতেছে এখন। আজানটা শুনুন। حي على الصلاة